সংস্কৃত উইথ অনুজিৎ ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই। আমি হচ্ছি অনুজিৎ এবং তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনার টপিক, সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে চতুর্থ পার্ট, তার নাম হচ্ছে আজ্ঞা গুরুণাং হি অবিচারণীয়। এইটার আজ আমরা অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এই চতুর্থ পাঠ আজ্ঞা গুরুণাং হি অবিচারণীয় এটা বঙ্গানুবাদ সহ আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সাবস্ক্রাইব করলে কি হয় দেখো, সাবস্ক্রাইব করলে আমি এডুকেশন পারপাস ভিডিও বানানোর জন্য এবং তোমাদের হেল্পফুল ভিডিও বানানোর জন্য আমি একটু মোটিভেট হই, এবং তোমরাও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপডেট থাকতে পারো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। এক পদেন সংস্কৃত ভাষায় উত্তরৎ। নিচের প্রশ্নগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। ক নাম্বার আছে রাজপুত্রা প্রাসাদৈ কৈশোর ক্রীড়ন্তি স্ম। রাজপুত্ররা প্রাসাদের মধ্যে কাদের সঙ্গে খেলা করতো? কি হবে? বানরই, মানে বানরদের সঙ্গে। তারপর দেখো নেক্সট খ নাম্বার রাজগৃহে কৃদিসং মেষ ইউথম আসিত। যে রাজগৃহের মধ্যে বা রাজার ঘরের মধ্যে কি ধরনের মেষ ইউথম, মেষ মানে হচ্ছে ভেড়ার, ইউথম মানে দল, ভেড়ার দল আসিত ছিল। কিরকম? বাল বাহন যোগ্যম, মানে যেগুলোর মাধ্যমে রাজপুত্ররা কিন্তু সেই ভেড়ার মধ্যে চড়তে পারে বা সেই ভেড়া তাদেরকে বহন করতে পারে, সেরকম কিছু ভেড়ার দল ছিল। তারপর দেখো নেক্সট গ নাম্বার জিহ্বা লোলুপতয়া মেষহ কুত্র প্রবিশতি স্ম। লোভী, জিহ্বা লোলুপতয়া মানে যে জীবের দিক থেকে লোভী, ঠিক আছে, সেই ভেড়াটি কোথায় প্রবেশ করেছিল? তাহলে মহানসম মানে রান্নাঘরে বারবার প্রবেশ করত। তারপর দেখো নেক্সট আছে ঘ নাম্বার কে পাকশালাং প্রবিষ্ট মেসং তারয়ন্তি স্ম। কে অর্থাৎ কে পাকশালাং মানে রান্নাঘরের মধ্যে বা কিচেনের মধ্যে প্রবিষ্ট মানে ঢুকে, মেসং সেই ভেড়াটিকে তারয়ন্তি স্ম তাড়িয়ে দিত। কি হবে? সুপকারাহা মানে হচ্ছে শেফ, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় রাঁধুনি। নেক্সট দেখো ও নাম্বার কেন ইয়াজল্য মা শরীরহ মেষহ অশ্বশালাং ভবিষ্যতি। বলছে কিরকম জ্বালার ফলে বা কিরকম বেদনার যুক্ত শরীরে সেই ভেড়াটি অশ্বশালার মধ্যে প্রবেশ করেছিল। তাহলে কি? বনহীনা মানে আগুনের জ্বালার ফলে, বনহীনা মানে আগুন বা অগ্নি জ্বালার ফলে। নেক্সট দেখো কি আছে ছ নাম্বার মেষস্য শীত পুরলোঠত তৃণেষু কা সমুত্থিতা। বলছে সেই ভেড়াটি শীত মানে মাটিতে, প্রলুঠত মানে লুটিয়ে পড়ার ফলে, তৃণেষু মানে ঘাসের সঙ্গে, কি আরো সমুত্থিতা ঘাসের সঙ্গে আরো কি জ্বলে গেছিল। বলে কি হবে? বহ্নি জ্বালা মানে আগুনের শিখাটা আরো কিন্তু জোর হয়ে গেছিল। এর জন্য কিমর্থম অশ্বা ইতস্তত অধমন। বলছে কিসের জন্য ঘোড়ারা এদিক ওদিক ছুটছিল? কি হবে? প্রাণ তাড়ায় মানে নিজের জীবন বাঁচানোর জন্য। নেক্সট দেখো বর্গীজ কেশাং বহ্নি দোষহ কপিনাং মেধসা সাম্মতি। বলছে কাদের বহ্নি দোষ মানে আগুনের জ্বালার ফলে বা আগুনের তাপে দগ্ধ হওয়ার ফলে, কপিনা মানে বানরের, মেধসা মানে চর্বির দ্বারা সাম্মতি মানে শান্তি পাওয়া যাবে। অর্থাৎ কাদের আগুনের জ্বালা বানরদের চর্বির মাধ্যমে শান্ত করা যাবে। তাহলে কি হবে? অশ্বানা মানে অশ্বদের বা ঘোড়াদের। নেক্সট দেখো কি আছে ঝ নাম্বার কোশ্য আদেশং শ্রুত্বা সর্বে কপয়ঃ ভয়ত্রস্তা ইয়াতাহ। বলছে কার আদেশ শুনে সমস্ত বানরেরা ভয়ে ভীত হয়ে গিয়েছিল। তাহলে কি হবে? কার আদেশ? নিপস্য অর্থাৎ রাজা। নেক্সট দেখো কি আছে কেশাম আজ্ঞা অবিচারণীয় ভবতি। বলছে কাদের আদেশ অবশ্যই পালন করা উচিত বা কাদের আদেশ বিচার করা উচিত নয়। অবিচারণীয় ভবতি মানে বিচার করা উচিত নয়। তাহলে কি হবে? গুরুনাম গুরুজনদের আদেশ অবশ্যই পালন করা উচিত।
নেক্সট দেখো 2 নাম্বার পূর্ণ বাক্যে উত্তর। নিচের প্রশ্নগুলো তোমাদের ফুল সেন্টেন্স উত্তর লিখতে হবে বা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। প্রথমে আছে ক নাম্বার জিহ্বা লোলুপতয়া মেষহ অহর্নিশং কিং করতি স্ম। জিহ্বার দিক থেকে লোভী মেষহ মানে ভেড়াটা অহর্নিশং দিন রাত কি করত। জিহ্বা লোলুপতয়া মেষহ অহর্নিশং মহানাসং প্রবিশ্য ভোজনং খাদতি স্ম। বলছে লোভী ভেড়াটা দিন রাত রান্নাঘরের মধ্যে প্রবেশ করে খাবার দাবার খেয়ে নিত। তারপর দেখো খ নাম্বার সুপকারাহা মেষং কই বস্তুভি তাড়য়ন্তি স্ম। বলছে সুপকারা মানে শেফ অর্থাৎ রাঁধুনি সেই ভেড়াটিকে কি কি বস্তুর মাধ্যমে তাড়িয়ে দিত। তাড়য়ন্তি স্ম মানে তাড়িয়ে দেওয়া। সুপকারাহা কাষ্ঠং মৃন্ময়ং ভাজনং কাশ্য তাম্রপাত্রং বা ইয়ৎ পশ্যন্তি তেন মেষং তাড়য়ন্তি স্ম। বলছে রাঁধুনিটা কাঠ মাটির যে কোনো বাসনপত্র কাঁসা বা তামার বাসন দিয়ে বা যা হাতের সামনে দেখতে পেত যেন তেন যৎ পশ্যতি তেন মানে যা কিছু হাতের সামনে দেখতে পেত তেন সেই দিয়েই কিন্তু মেষং মানে সেই ভেড়াটিকে তাড়য়ন্তি স্ম তাড়িয়ে দিত। নেক্সট দেখো কি আছে গ নাম্বার মেষস্য সুপকারাণং চ কলহম অবেক্ষ বানর যুৎপতিহ কিম অচিন্তয়ৎ। বলছে মেষস্য সেই ভেড়ার এবং সুপকারাণং মানে রাঁধুনি চ মানে এবং বলছে ভেড়ার এবং রাঁধুনির কলহম অবেক্ষ মানে ঝগড়া অবেক্ষ মানে দেখে বানর যুৎপতি মানে বানর দলের সর্দার কিম অচিন্তয়ৎ কি চিন্তা করেছিল। মেষস্য সুপকারাণং চ কলহম অবেক্ষ দেখে দেখে লেখা আছে মেষস্য সুপকারাণং চ কলহম অবেক্ষ। ঠিক আছে বানর যুৎপতি অচিন্তয়ৎ তারপরে লিখতে হবে এতেষাং কলহ ন বানরাণাং হিতায়। এটা কিন্তু তোমাদের ডবল কোটেশনের মধ্যে রেখে দেবে। ভেড়া এবং রাঁধুনির মধ্যে এই ঝগড়া দেখে বানর দলের সর্দার চিন্তা করেছিল এতেষাং কলহ মানে এই দুজনের মধ্যে ঝগড়া ন বানরাণাং হিতায় বানরদের খুব একটা মানে হিত হবে না বা বানরদের পক্ষে এটা কিন্তু খুব হিতকর নয় বা উপকারী নয়। নেক্সট দেখো ঘ নাম্বার মদদ্ধতা কপয়ঃ বানর যুৎপতিং কিম অবদৎ। মদদ্ধতা মানে অহংকারী কপয়ঃ মানে বানরেরা বানর যুৎপতিং মানে বানর দলের সর্দারকে কিম অবদন কি বলেছিল। মদদ্ধতা কপয় বানর যুৎপতিং অবদৎ ন বয়ং স্বর্গ সমান উপভোগান বিহায় বনে সার তিক্ত কষায় কটু রুক্ষ ফলানি ভক্ষয়িষ্যাম। বলছে খুব অহংকারী বানরেরা বানর দলের সম্রাটকে বলেছিলেন ন বয়ং বলছে বয়ং মানে আমরা ন কখনোই স্বর্গ সমান উপভোগান স্বর্গের মতো উপভোগ্য বিহায় মানে এসব ছেড়ে অর্থাৎ রাজসভা ছেড়ে বনে গিয়ে থারং তিক্তং কষায় কষা তিক্ত মানে তেতো কষা কটু অর্থাৎ খারাপ খেতে এইরকম রুক্ষ ফলানি অর্থাৎ রুক্ষ মানে হচ্ছে বাসি ফলমূল। ঠিক আছে এইগুলো কিন্তু আমরা খাবো না। এই রাজসভায় ভালো মন্দ খাবার ছেড়ে দিয়ে আমরা বনে গিয়ে কষা তেতো হচ্ছে পুরনো ফল গাছের আমরা কিন্তু খাবো না। তারপর দেখো ও নাম্বার সবিষাদহ রাজা বৈদ্যান কিম অকথয়ৎ। সবিষাদহ রাজা বৈদ্যান আহুয় অকথয়ৎ। বলছে খুব দুঃখের সঙ্গে রাজা বৈদ্য অর্থাৎ যারা সেই ঘোড়ার অসুখটা ঠিক করবে অর্থাৎ ডাক্তারদের বৈদ্যদের আহুয় ডেকে অকথয়ন বলেছিলেন অকথয়ৎ বলেছিলেন হা দগ্ধা মে ঘোটকা কথং রক্ষণীয়া সপদী উপায় ক্রিয়তাম। বলছে হাই দগ্ধা মে ঘোটকা আমার ঘোড়াগুলি আগুনে পুড়ে গেছে কথং রক্ষণীয়া কিভাবে এদের আমি উদ্ধার করব বা রক্ষা করব সপদী উপায় ক্রিয়তাম তাড়াতাড়ি উপায় বলুন বা তাড়াতাড়ি উপায় বের করুন। নেক্সট দাও কি আছে ছ নাম্বার রাজা দেশং শ্রুত্বা ভয়ত্রস্তাহ কপয়ঃ কিম অচিন্তয়ন। যে রাজার আদেশ শুনে ভয়ে ভীত হয়ে কপয়া মানে সেই বানরগুলো কিম অচিন্তয়ৎ কি চিন্তা করেছিল। রাজা দেশং শ্রুত্বা ভয়ত্রস্তা কপয় অচিন্তয়ৎ হা হতা বয়ম অবধৃতা अस्माभि গুরুজন পদেশাহা। বলছে রাজার আদেশ শুনে ভয়ে
খুব ভীত হয়ে বা ভয় সন্ত্রস্ত হয়ে বানরেরা মানে বানরেরা চিন্তা করেছিল, হা হতা ভয়াম, আমরা এবারে সবাই মারা যাব। অবধীরিতা অস্মাভি গুরুজন উপদেশ, বলছে অস্মাভি মানে আমরা, গুরুজন উপদেশ মানে গুরুজনের উপদেশ, অর্থাৎ আমাদের বানর দলের সম্রাটের উপদেশ আমরা অবধীরতা অবমাননা করেছি। তারপর দেখো নেক্সট 6 নম্বর, কেশাম উপদেশা নৈব অবধীরণীয়া, বলছে কার উপদেশ কখনোই অবমাননা করা উচিত নয়। গুরু নাম উপদেশা নৈব অবধীরণীয়া, গুরুজনদের উপদেশ কখনোই অবমাননা করা উচিত নয়। তারপর দেখো লাস্ট কি আছে, বর্গীজ নরহ কৃদিশং গৃহং দূরত পরিবর্জয়। নরহ মানে মানুষকে কি ধরনের ঘরকে দূরে ফেলে দিয়ে বর্জন করা উচিত বা চলে যাওয়া উচিত। यस्मिन् गृहे नित्यम् अकारणः कलह भवति नरः तादृशं गृहं दूरत परिवर्जय, বলছে যে ঘরে সব সময় বিনা কারণে ঝগড়া হয় মানুষকে সেই রকম ঘর ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া উচিত। তারপর দেখো নেক্সট 3 নম্বর, অধলিখিত বাক্যেষু স্থূল পদানি আদৃত প্রশ্ন নির্মাণ কুরুত, বলছে নিচে তোমাদের স্থূল পদ অর্থাৎ ডার্ক করে একটা ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। একটা দেখো তোমাদের দেওয়াই আছে, দেখো রাজপুত্রা বানরযুতম ভোজ্য পদার্থ পুষ্টিং নয়ন্তি স্ম, বলছে রাজপুত্ররা বানর দলকে ভালো ভালো খাবার দিয়ে পুষ্টি বর্ধন করত বা পুষ্টি দিত। তাহলে কি তো রাজপুত্রা বানরযুতম কই, ভোজ্য পদার্থ তোমাদের আন্ডারলাইন আছে বা ডার্ক করা আছে, এটা হবে কই, কিসের মাধ্যমে পুষ্টি প্রদান করত। নেক্সট আছে দেখো ক নাম্বার, এখান থেকে শুরু হচ্ছে, অশ্বা প্রাণ ত্রাণায় ইতস্তত অধাবন। অশ্বা মানে ঘোড়ারা নিজেদের প্রাণ উদ্ধার করার জন্য এদিক ওদিক ছুটে পালাচ্ছিল। তাহলে প্রাণ ত্রাণায় এটা আছে ডার্ক করা, তাহলে এটাকে কোশ্চেন বোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, অশ্বা কিমর্থম ইতস্ততঃ অধাবন। অশ্বা মানে ঘোড়াগুলি কিমর্থম মানে কিসের জন্য এদিক ওদিক ছুটে পালাচ্ছিল, শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। নেক্সট দেখো আমি আর লিখতে পারিনি কারণ এখানে জায়গা কিন্তু খুবই শর্ট রয়েছে, তোমরা খাতায় পারলে নোট করে নাও। খ নাম্বার আছে, রাজা বৈদান আহুয় অশ্ব রক্ষার্থম অপৃচ্ছৎ, রাজা বৈদ্যদেরকে ডেকে ঘোড়াদের রক্ষা করার উপায় জিজ্ঞাসা করলেন। তার বৈদানের নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে কান, রাজা কাদেরকে ডেকে ঘোড়াদেরকে রক্ষা করার উপায় জিজ্ঞাসা করেছেন। আমার সুপকার্ণ মেষহ অর্ধজ্বলিত কাষ্ঠেন তাড়িত, রাঁধুনি সেই ভেড়াটিকে আধ জ্বলা কাঠের মাধ্যমে তাড়িয়েছিল। তাহলে কি হবে, কেন হবে আনসার, তাহলে রাঁধুনি ভেড়াটিকে কিসের মাধ্যমে তাড়িয়েছিল। নেক্সট দেখো, প্রাজ্ঞ কলহযুক্তম দূরং গৃহং দূরত পরিবর্জয়, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান মানুষ, কলহযুক্তম গৃহং মানে ঝগড়াযুক্ত ঘর, দূরত মানে ঘর কলহযুক্ত ঘর ছেড়ে দিয়ে পরিবর্জয় ছেড়ে দিয়ে দূরত পরিবর্জয় দূরে চলে যায়। তাহলে কি হবে, প্রাজ্ঞ জায়গায় ক, বলছে কে কলহযুক্ত ঘর ত্যাগ করে দূরে চলে যায়। নেক্সট দেখো 9 নম্বর, সূর্যোদয় তম নশ্বতি, বলছে সূর্যোদয় সূর্যের উদয় হলেই তম মানে অন্ধকার ধ্বংস হয়, নশ্বতি মানে ধ্বংস হয় বিনাশ হয়। তাহলে তমটা কি হবে, কিং, সূর্যোদয় কিং নশ্বতি, সূর্যের উদয় হলে কি ধ্বংস হয় বা কি বিনাশ হয়। নেক্সট দেখো, জ্বলন মেষহ অশ্বশালাং ভবিষ্যতি, বলছে জ্বালার ফলে বা ব্যথার ফলে ভেড়াটি অশ্বশালাং মানে অস্তাবলের মধ্যে প্রবেশ করেছিল। তাহলে কি হবে, পুত্র, অশ্বশালাং যেটা আছে সেটা হবে পুত্র। বলছে ব্যথার ফলে বা আগুনের জ্বালার ফলে ভেড়াটি কোথায় প্রবেশ করেছিল। তারপর দেখো 4 নম্বর, অধলিখিতান প্রশ্নান যথানির্দেশম উত্তরত, নিচের প্রশ্নগুলো তোমাদের যথাযোগ্য অ্যান্সার দিতে হবে। ক নাম্বার আছে, কোস্মিঞ্চিৎ নগরে চন্দ্র নাম ভূপতি প্রতিবসতি স্ম, অর্থ ক্রিয়াপদং কিম, বলছে কোনো একটা নগরে চন্দ্র নামে একজন রাজা বসবাস করতেন। এখানে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা আছে, তাহলে ক্রিয়াপদ কোনটা তোমরা জানো, সেটাকে বলছে কোনো কাজ করা বোঝে তাকে ক্রিয়া বলে, সেটা হবে প্রতিবসতি স্ম।
নেক্সট দেখো খ নাম্বার এবং বিচারীয় স ইউথোপ সর্বান কপিন আয়ুয় রহস্যি অবদত অত্র কপিন পদস্য কিং বিশেষণ পদম প্রযুক্তম। বলছে এইরকম চিন্তা ভাবনা করে সেই বানর দলের সর্দার সর্বান সবাই সমস্ত কপিন বানরদেরকে আহুয় মানে ডেকে রহস্যি মানে গোপনে বা একান্তে অবদত বলেছিলেন। এখানের মধ্যে বিশেষ্য পদ মানে নাউন কোনটা আছে, তাহলে কি হবে সর্বান, সর্বান হচ্ছে নাউন। গ নাম্বার মদোদ্ধতা কপয় প্রহস্য অবদন। বলছে মদোদ্ধতা মানে অহংকারী কপয় মানে বানরেরা প্রহস্য মানে হেসে অবদন বলেছিল। অসীম বাক্যে কিং কর্তৃপদম প্রযুক্তম। এই বাক্যটার মধ্যে কর্তাপদ কোনটা রয়েছে, কর্তাপদ কোনটা কপয় মানে কে বলেছে, মানে সেটা হচ্ছে কপয়, কপয় মানে হচ্ছে বানর। তারপর দেখো ঘ নাম্বার হা দগ্ধা মে ঘটকা কথং রক্ষণীয়। হাই কি হবে, আমার ঘোড়াগুলি আগুনে পুড়ে গেছে, আমি কিভাবে এদেরকে রক্ষা করব। বাক্যে অস্মিন অস্যা ইত্যার্থে কিং পদম প্রযুক্তম। অস্মিন বাক্যে মানে এই বাক্যটার মধ্যে অস্যা এর কি পদ বা এর কোন সিনোনিম যুক্ত রয়েছে, ওয়ার্ড মিনিং। অস্যা মানে যা হবে, এখানে যে লাইনটার মধ্যে আছে সেটা মানেও ঘোড়া হবে, হর্স যাকে ইংরেজিতে বলা হয়, ঘটোকা। ঠিক আছে। নেক্সট দেখো ও মেষহ মহানসং প্রবিশ্য ইয়ৎ পশ্যতি তৎ ভক্ষয়তি। মেষহ মানে ভেড়াটি মহানসং মানে রান্নাঘরের মধ্যে বা কিচেনের মধ্যে প্রবিশ্য মানে প্রবেশ করে ইয়ৎ পশ্যতি যা দেখতে পেত তৎ ভক্ষয়তি তাই খেয়ে নিত। অত্র নির্গত পদস্য কিং বিলম পদম প্রযুক্তম। বলছে এখানে নির্গত এই পদটার কোন বিলম পদ মানে অপোজিট ওয়ার্ড কিন্তু যুক্ত আছে। অপোজিট ওয়ার্ড কি হবে, প্রবিশ্য। প্রবিশ্য মানে এন্ট্রি আর নির্গত মানে হচ্ছে এক্সিট। প্রবিশ্য মানে প্রবেশ করা আর নির্গত মানে বেরিয়ে যাওয়া। ঠিক আছে। তারপর দেখো নেক্সট 6 নাম্বার ইয়ালমালা কুলাহা পদস্য বিশেষ্য পদম পাঠাত চিত্তা লিখত। বলছে ইয়ালমালা কুলা এই পদটার বিশেষ্য পদ অর্থাৎ নাউন ফর্মটা কিন্তু পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে, ইয়ালমালা কুলা কথাটা অশ্বা মানে ঘোড়াদের উদ্দেশ্যে। তারপর নেক্সট দেখো ক স্তম্ভে বিশেষণ পদানি খ স্তম্ভে চ বিশেষ্য পদানি দত্তানি তেসাং সমুচিত মেয়নম কিতবা লিখত। বলছে ক স্তম্ভটার মধ্যে, বলছে ক স্তম্ভটার মধ্যে বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে এবং খ স্তম্ভটার মধ্যে বিশেষ্য পদ অর্থাৎ নাউন ফর্মটা দেওয়া আছে। এবারে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের ম্যাচিং করতে হবে। ক নাম্বার আছে কুবাক্যান্তম খারাপ বাক্য, কি হবে সৌহৃদম, এটা হবে এখানে সৌহৃদম মানে বন্ধুত্ব। ঠিক আছে। তারপর দেখো নেক্সট খ নাম্বার মদোদ্ধতা মানে অহংকারী। অহংকারী কারা ছিল, অহংকারী ছিল কপয়হ বানরেরা। তারপর দেখো গ নাম্বার উমনা প্রচুরা মানে প্রচুর লোমযুক্ত, তাহলে কি হবে মেষহ। দেখো পাশে পাশে নাম্বারিং করে দিয়েছি। তারপর নেক্সট দেখো ঘ নাম্বার কুরাজান্তানি মানে কুরাজান্তানি মানে কুশাসক বা খারাপ শাসক। তো সেটা কি হবে, খারাপ শাসকের জন্য ওটা হবে রাষ্ট্রানি মানে দেশ। ঠিক আছে। ও নাম্বার হবে মৃন্ময়ম মানে মাটির। তারপরে মৃন্ময়ম মানে কি হবে ভাজনম মানে মাটির বাসন পত্র। ঠিক আছে। নেক্সট দেখো কি আছে কলাহান্তানি। কলাহান্তানি মানে ঝগড়া করা। ঠিক আছে। কলাহান্তানিটা হবে হরমানি মানে ঝগড়ার ফলে খড় নষ্ট হয়, হরমানি মানে খড়। এবং নেক্সট দেখো 6 নাম্বার শাস্ত্রু নয়নহ মানে অশ্রুযুক্ত নয়ন মানে চোখে জল আসা। কার না, এটা হবে 6 নাম্বার। 6 নাম্বার হবে যুথপতি মানে বানর দলের সর্দারের। নেক্সট দেখো কি আছে বর্গীজ কুকর্মান্তম মানে খারাপ কর্মের ফলে কি হয়, লাস্টে হবে যশহ মানে মানুষের যশ নষ্ট হয়। নেক্সট দেখো স্থূলাক্ষরাণি সর্বনাম পদানি কস্মৈ প্রযুক্তানি সমক্ষম প্রদত্ত স্থানে লিখত। হচ্ছে স্থূলাক্ষর পদানি মানে যেগুলো ডাক করে লেখা আছে সেই পদগুলো সর্বনাম পদানি মানে তার উদ্দেশ্যে
যে সর্বনাম পদগুলো দেওয়া আছে, আন্ডারলাইন করা যেগুলো আছে সেগুলো সবগুলো সর্বনাম পদ, ইংরেজিতে যাকে বলা হয় প্রোনাউন, সেটা কার উদ্দেশ্যে কসময় প্রযুক্তানি, কার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে, মানে নাউন কে আছে বা এই বাক্যটার কর্তা কে আছে সেটার সমক্ষম প্রদত্ত স্থানে লিখত, সেইটা তোমাদের খুঁজে বের করে পাঠ্যাংশ থেকে এখানে লিখতে হবে। একটা দেখো এক্সাম্পল দেওয়া আছে, অস্মাকম বিনাশ কারক ভবিষ্যতে। অস্মাকম মানে আমাদের, বিনাশ কারক মানে ক্ষতির কারণ ভবিষ্যতে হবে। তাহলে এটা অস্মাকমটা কে না বানরেভ্য, বানরদের কথা বলা হয়েছে। তো ক নাম্বার থেকে তোমাদের নিজে থেকে করতে হবে। ক নাম্বার আছে তস্য পুত্রাহ বানরের সহ ক্রিয়ন্তি স্ম, যে তাদের ছেলেরা বানরদের সঙ্গে খেলা করত। তস্য, তস্যটাকে নৃপায় মানে রাজার ছেলেদের, রাজার কথা বলেছে, নৃপায় মানে রাজা। নেক্সট দেখো খ নাম্বার, এতেসাং কলহ ন বানরানাং হিতায়, বলছে এই দুজনের মধ্যে বিবাদ বা ঝগড়া এটা বানরদের খুব একটা হিতকর হবে না। তাহলে কি হবে এটা, এতেসাং মানে কাদের কথা বলা হয়েছে, মেষায় সুপকারেভ্য চ, মেষ মানে ভেড়া এবং রাঁধুনির মধ্যে, সুপকারেভ্য মানে হচ্ছে রাঁধুনি, যাকে বলা হয় শেফ। নেক্সট দেখো গ নাম্বার, সর্বেসাং সংশয় ন ভবে, সর্বেসাং মানে সবারই সংশয় মানে কোনো বিষয়ের ব্যাপারে যেন সন্দেহ ন ভবে না হয়, এটা সর্বেসাংটাকে বানরেভ্য, বানরদের কথা বলা হয়েছে। নেক্সট দেখো ঘ নাম্বার, বয়ম অটব্যাং রুক্ষ ফলানি নৈব ভক্ষয়িষ্যামহ, বয়ম মানে আমরা, অটব্যাং মানে বনের, রুক্ষ ফলানি, রুক্ষ ফলানি মানে শুকিয়ে যাওয়া ফল, নৈব কখনোই ভক্ষয়িষ্যামি গ্রহণ করব না বা ভক্ষণ করব না। তাহলে বয়মটা কার উদ্দেশ্যে, বানরেভ্য। নেক্সট দেখো কি আছে, অহং তু বনম গচ্ছামি, আমি কিন্তু বনে চলে যাচ্ছি। অহং, অহংটাকে বানর যুৎপতয়ে, বানর দলের সম্রাট। নেক্সট দেখো কি আছে, হা দগ্ধামে ঘটকা, হাই কি হলো আমার ঘোড়াগুলো আগুনে পুড়ে গেল, মেয়েটাকে নৃপায় রাজা বলছেন। নেক্সট দেখো কি আছে, অবধিরিতা অস্মাভি গুরুজন উপদেশাহা, অস্মাভি মানে আমরা, গুরুজন উপদেশা মানে গুরুজনের উপদেশ, অবধিরিতা মানে অবমাননা করেছি বা পালন করিনি। অস্মাভিটাকে বানরেভ্য, বানরদের কথা বলা হয়েছে। নেক্সট দেখো কি আছে, ইয়ম অশ্য কু পরিণামং ন জানিত, ইয়ম মানে তোমরা, অশ্য মানে এর খারাপ পরিণাম, কুপরিণামম মানে খারাপ পরিণাম বা খারাপ পরিণতি ন জানিত জানো না। তাহলে ইয়মটা কাদের কথা বলা হয়েছে, বানরেভ্য। তারপর দেখো নেক্সট কি আছে, কোষ্ঠকাত সমুচিতং পদং বিচিত্র রিক্ত স্থানে পুরেয়ত। কোষ্ঠকাত মানে এই যে তোমাদের লেখা আছে ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, যেটা সঠিক ওয়ার্ড হবে সেটা তোমাদের এখানে লিখে ফিল ইন দি গ্যাপস পূরণ করতে হবে। ড্যাশ নগরে চন্দ্র ভূপতি প্রতিবসতির সময়, একটা আছে কোশ্চাঞ্চিত, একটা কোস্মিংশ্চিত। তাহলে কি হবে, কোস্মিংশ্চিত নগরে চন্দ্র ভূপতি প্রতিবসতির সময়, কোন একটা নগরে চন্দ্র নামে এক রাজা বাস করতেন। নেক্সট খ নাম্বার, ড্যাশ এবং রাজগৃহে মেষ জুতম অপি আসিত, তস্য আর তসমিন, তসমিন এবং রাজগৃহে মেষ জুতম অপি আসিত, বলছে সেই রাজার রাজগৃহের মধ্যে ভেড়ার দলও ছিল। নেক্সট দেখো গ নাম্বার কি আছে, ড্যাশ অহনি মেষহ মহানসং ভবিষ্যতি, অন্যস্মিন না পূর্বস্মিন। তাহলে কি হবে, অন্যস্মিন অহনি, অন্য আরেকদিন, অহনি মানে হচ্ছে দিনের বেলায়, সেই মেষহ মানে সেই ভেড়াটি, মহানসং মানে রান্নাঘরের মধ্যে ভবিষ্যতি প্রবেশ করেছিল। তারপর দেখো ঘ নাম্বার, ড্যাশ শীতও প্রলুঠত তৃণেষু অগ্নিজ্বালা সমুত্থিতা, দুটো অপশন আছে, তস্যা আছে তস্য। লিখে হবে তস্যা শীতও প্রলুঠত তৃণেষু অগ্নিজ্বালা সমুত্থিতা, বলছে তস্যা অর্থাৎ সেই ভেড়াটির শীত মানে মাটিতে, প্রলুঠিত লুটিয়ে পড়ার ফলে, তৃণেষু সেই ঘাসগুলোর মধ্যে, অগ্নিজ্বালা অর্থাৎ সেই আগুনগুলো কিন্তু আরো সমুত্থিতা উৎপন্ন হয়েছিল। নেক্সট তারপরে দেখো কি আছে ও নাম্বার, ড্যাশ ভয়ত্রস্তা কপয়ঃ অচিন্তয়ৎ সর্বাচ্য সর্বে। তাহলে কি হবে, সর্বে ভয়ত্রস্তা কপয়ঃ অচিন্তয়ৎ, ভয় পেয়ে গিয়ে সমস্ত কপয়া মানে বানরেরা অচিন্তয়ৎ চিন্তা করেছিল।
তারপর দেখো নেক্সট 7 নাম্বার 7 ঘটনা ক্রমানুসারম অধলিখিতানি বাক্যানি পুনঃ লেখনি আনি। বলছে ঘটনা অনুসারে মানে পরপর যেমন ইনসিডেন্ট গুলো তোমরা পড়লে সেরকম কিন্তু নিচে এলোমেলো করে দেওয়া আছে, পরপর তোমাদের কোনটার পর কোনটা হবে ঠিকভাবে স্টেটমেন্ট গুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমে 1 নাম্বার বা ক নাম্বার কোনটা হবে, এটা ভূপতে চন্দ্রস্য পুত্রা বানরানাং ভোজ্য পদার্থই পুষ্টিং নয়ন্তি স্ম। বলছে রাজা চন্দ্রের ছেলেরা সবসময় বানরদেরকে ভালো ভালো খাবারের মাধ্যমে পুষ্টি দিতেন। খ নাম্বার হবে এইটা রাজগৃহে বালবাহন যোগ্য মেষহ জিহ্বা লুলুপতায়া মহানসং পবিশ্য ভোজনং খাদতি স্ম। সেই রাজগৃহের মধ্যে বালবাহন যোগ্য যাতে রাজার পুত্রদেরকে বহন করতে পারে সেরকম কিছু ভেড়ার মধ্যে একটি ভেড়া লোভী থাকার ফলে সবসময় রান্নাঘরের মধ্যে প্রবেশ করে যা দেখতে পেত তাই খেয়ে নিত। গ নাম্বার হবে সুকারই নিত্যং পারিতং মেষং দৃষ্টবা বানর যুথম বানরান রাজভবনম ত্যক্তুম অকথয়ৎ। বলছে সুকারই মানে রাঁধুনির মধ্যে নিত্যং এরকম মানে প্রত্যেক দিনই সেই ভেড়াটাকে তাড়ার এরকম একটা ঘটনা দেখে বানর দলের সম্রাট সমস্ত বানরদের রাজভবন ত্যাগ করে চলে যেতে বলেছিলেন। নেক্সট হবে দেখো ঘ নাম্বার এই লাস্টেরটা রসনা স্বাদ লুব্ধা মদোদ্ধতা মর্কটাহ তদ রাজভবনম ত্যক্তুম ন স্বীকৃতিবন্ত। বলছে জীবের স্বাদ টাকার ফলে অর্থাৎ খুব ভালো মন্দ খেতে পেয়ে মদোদ্ধতা খুব অহংকারী হয়ে বা গর্বিত হয়ে মর্কটাহা মানে বানরেরা সেই রাজভবন কিন্তু ত্যাগ করতে রাজি হয়নি। তারপর দেখো ও নাম্বার কোনটা হবে অন্যস্মিন অহনি মেষহ সুকারেণ অর্ধজ্বলিত কাষ্ঠেন তাড়িত। হচ্ছে অন্য কোনো দিনের বেলায় সেই ভেড়াটাকে রাঁধুনি কিন্তু অর্ধজ্বলিত কাষ্ঠের মাধ্যমে বা অর্ধজ্বলিত কাঠের মাধ্যমে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। নেক্সট হবে এটা জ্বলংস মেষহ অশ্বশালাং প্রবিষ্ট পরিণামতঃ দগ্ধা অশ্বা প্রান্তানায় অধাবন। বলছে সেই আগুন লেগে যাওয়ার ফলে সেই ভেড়াটি অশ্বশালার মধ্যে ঢুকে পড়েছিল এবং পরিণামে সমস্ত কিন্তু অশ্বশালার মধ্যে ঘোড়াগুলো কিন্তু সেই আগুন ধরে যাওয়ার ফলে কিন্তু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে পালিয়েছিল। লাস্ট হবে এইটা ভয়ত্রস্তা কপয় গুরুজন প্রদেশ অবধীর্ণনাথ পশ্চাত্তাপং কৃতবন্ত। বলছে খুব ভয় পেয়ে গিয়ে বানরেরা সেই গুরুজনের উপদেশ অবমাননা করে পরে অনুশোচনা করেছিল। তারপর নেক্সট দেখো নাম্বার 8 অধ সমস্ত পদানাং বিগ্রহা দত্তা উদাহরণম অনুসৃত সমস্ত পদানি লিখত। বলছে নিচে তোমাদের সমস্ত পদানাং বিগ্রহা দত্তা, ঠিক আছে, নিচে তোমাদের কিন্তু সমস্ত পদানাং অর্থাৎ সমস্ত পদ অর্থাৎ সমাসের মধ্যে যেগুলো একসঙ্গে থাকে সেগুলোকে সমস্ত পদ বলে। সেই সমস্ত পদের কিন্তু তোমাদের বিগ্রহ দত্তা সমস্ত পদের বিগ্রহ বাক্যগুলো দেওয়া আছে। অধ সমস্ত পদানাং বিগ্রহ দত্তা নিচে সমস্ত পদের তোমাদের বিগ্রহ মানে ভেঙে ভেঙে দেওয়া আছে, বিগ্রহ বাক্যগুলো দেওয়া আছে, যেগুলো ভেঙে ভেঙে দেওয়া থাকে সেগুলোকে বিগ্রহ বাক্য বলে। উদাহরণ অনুসৃত মানে উদাহরণ অনুসরণ করে সমস্ত পদানি মানে জয়েন্ট করে বা সমস্ত পদ তোমাদের লিখতে হবে এবং সমাসের নামগুলো এখানে লিখে দিতে হবে। ক নাম্বার আছে মেশানাং মধ্যে দেখো একটা করা আছে সমস্ত পদ হচ্ছে মেশো মধ্যে, যেটা জয়েন্ট থাকে সেটা সমস্ত পদ বলে, যেটা ভাঙা থাকে সেটাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। তাহলে মেশানাং মধ্যে হবে মেষ মধ্যে, তাহলে হবে ষষ্ঠী তৎপুরুষ। এইভাবে করতে হবে। খ নাম্বার বানরানাং হিতায় কি হবে বানর হিতায়, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ, প্রত্যেকটাই ষষ্ঠী তৎপুরুষ হবে, ঠিক আছে। তারপর দেখো প্রাণানাং প্রাণায় প্রাণ ত্রাণায় বললাম কপিনাং মেধসা কপি মেধসা, এটা ক পয়সী হয়ে যাবে। তারপর আছে নাগ্য আদেশম রাজা দেশম জিহ্বা ললুপতয়া, এটা একসঙ্গে জয়েন্ট করে দিলেই হবে, খালি অন্তস্থ আকারটা লিখতে হবে না। অশ্বানাং নাসহ অশ্ব নাসহ
ইউথস্য প্রতিহ ইউথ প্রতিহ। তারপর দেখো নেক্সট 9 নম্বর অধ মঞ্জুষাং প্রত্যেক শব্দস্য ত্রিণী সমর্থকানি পদানি দত্তানি তানি চিত্রানাং সমস্যং লিখত। যে নিচে তোমাদের মঞ্জুষার মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, তো সেইগুলো 3টে করে, আর নিচে তোমাদের ছবি দেওয়া আছে প্রত্যেকটা, সেই প্রত্যেকটা ছবির 3টে করে তোমাদের মিনিং হবে। তো সেই ছবিগুলো দেখে আর এখানে যে তোমাদের মঞ্জুষা আছে এটা দেখে ঠিক মতো করে তোমাদের লিখতে হবে। ক নাম্বারটা দেখো, প্রথমে একটা বানরের ছবি দেওয়া আছে মাংকি, তাহলে হবে একটা বানরে হবে, একটা হবে কপি হবে, একটা মর্কট হওয়া। রাজার ছবি আছে কিং, তাহলে হবে কি ভূপতি হবে, একটা রাজা হবে, একটা নৃপ হবে। এখানে কিন্তু সব ওয়ার্ডগুলো দেওয়াই আছে। নেক্সট দেখো এখানে আগুনের ছবি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা হবে অগ্নি হবে, একটা বহ্নি হবে, একটা অনলহ হবে, ঠিক আছে, ফায়ার মানে আগুন। তারপর দেখো নেক্সট সুপকারহা, এটা হচ্ছে রাঁধুনির ছবি দেওয়া আছে। তারপরে আছে যাকে বলা হয় শেফ, তারপরে হবে ঔদনিক, ঠিক আছে, তারপরে হবে পাঁচকহ। তারপর দেখো নেক্সট হর্সের ছবি, ঘোড়ার ছবি আছে, তাহলে হবে ঘটকহ অশ্বহ হয়হ, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 10 অধলিখিতানাং পঙ্ক্তিনাং শুদ্ধং ভাবার্থং পিক চিহ্নেন চিহ্নিত ক্রিয়তাম। বলছে একটা করে তোমাদের পংক্তি দেওয়া আছে বা লাইন দেওয়া আছে, 3টে করে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, যেটা সঠিক সেন্টেন্স হবে সেটা তোমাদের লিখতে হবে। তো 1 নাম্বার আছে, একটু দেখো তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ বইয়ের লেখাটা প্রিন্টিং এর এরকমই প্রবলেম রয়েছে। এতেসাং কলহ ন বানরানাং হিতায়, অর্থাৎ মানে এই দুজনের মধ্যে ঝগড়া বানরদের মঙ্গল হবে না। তাহলে 1 নাম্বারেরটা যেটা আছে সেটাই হবে মেজস্ব সুকারই সহ দৈনন্দিন কলহ বানরানাং বিনাশকারকং ভবিষ্যতি। এটা দেখো পড়লেই বুঝতে পারবে, ওয়ার্ডগুলো মিনিং তো আগে বলেছি। এতেসাং বানরানাং পারস্পরিক বিবাদ জনাং হিতায় নস্তি বানরব্য হিতকরম এতৎ যত্তে জনৈ সহ কলহং ন কুর্বন্তে। তাহলে প্রথমেরটা হবে ভেড়া এবং রাঁধুনি নিত্যদিনের এই ঝগড়া বানরদের কল্যাণকারক হবে না। নেক্সট আছে খ নাম্বার, দেখো কি আছে, তদ্গৃহং জীবিতং বাঞ্ছং দূরং পরিবর্জয়ৎ, অর্থাৎ বলছে সেই ঘর ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া উচিত। তাহলে কি হবে, যস্মিন গৃহে নিত্যং বিবাদ ভবতি নর সুখেন জীবিতম তদ্গৃহং কদাপি চ প্রবিশেত তদ দূরত এব পরিবর্জয়ৎ। সেটাই বললাম, যে ঘরে প্রত্যেকদিন বিবাদ হয় সেই ঘরে মানুষ কিন্তু সুখে বেঁচে থাকতে পারে না, সেই ঘর অতএব ত্যাগ করে দূরে চলে যাওয়াই ভালো। তারপর দেখো নেক্সট গ নাম্বার কি আছে, রসনা স্বাদ লুব্ধা ইয়ম অস্যা সুকস্য কুপরিণামম ন জানিত, অর্থাৎ বলছে জীবের রসনা অর্থাৎ জীবের স্বাদের ফলে কিন্তু আমরা এই সুখের কুপরিণাম জানি না। তাহলে এটার মিনিং কি হবে, ইয়ং সর্বে বানরা জিহ্বা স্বাদ বসা লোলুপা অত অস্য ক্ষণিক সুখস্য দুষ্পরিণামম ন অবগচ্ছতঃ যৎ অনেন যুষ্মাকম বিনাশ ভবিষ্যতি। এটা তো বললামই তোমাদের, যে ভবিষ্যতে যে কি হবে এর দুপরিণামটা কেউ জানে না। বানরেরা সবসময় নিজেদের জীবের স্বাদের কথাই চিন্তা করছে। নেক্সট দেখো কি আছে, হা হন্ত বয়ম অবধীরিতা অস্মাভি গুরুপ জনপদেশা, অর্থাৎ বলছে হাই আমরা সবাই এবার মারা যাব, আমরা কিন্তু আমাদের গুরুজনের আদেশ অবমাননা করেছি। এটা হবে দেখো নাম্বার 3টা, বানরা পশ্চাত্তাপং কুর্বন্তি স্বগুরুজনস্য যুৎপতেহ উপদেশানাম অস্মাভি অবহেলনা কৃতা অত বয়ম বিনাশ উন্মুখা। বলছে বানরেরা নিজেদের মধ্যে অনুশোচনা করেছিল পশ্চাত্তাপং, যে আমরা নিজেদের গুরুজন অর্থাৎ বানর দলের সম্রাটের আদেশ অমান্য করে অবহেলা করে আমরা নিজেরাই নিজেদের বিনাশের কারণ হলাম। তারপর দেখো নেক্সট নাম্বার 11, অধলিখিত পঙ্ক্তিষু স্থূলাক্ষর পদানাং প্রসঙ্গানুসারম শুদ্ধম অর্থ চিহ্নিত। নিচে তোমাদের দেখো 3টে করে অপশন দেওয়া আছে, যেটা শুদ্ধ হবে বা কারেক্ট হবে সেটা তোমাদের কিন্তু খুঁজে নিয়ে লিখতে হবে। কোন বার আছে, মেষহ মহানসং প্রবিশ্য যৎ পশ্যতি তদ্ ভক্ষয়তি।
অর্থাৎ ভেড়াটি মহানসং রান্নাঘরের মধ্যে প্রবেশ করে যা দেখতে পেত তা খেয়ে নিত। তাহলে মহানসং মানে কি পাকশালাম, রান্নাঘর। নেক্সট দেখো এখানে তিনটা অপশন ছিল, হয়সালাম মন্দিরম। হয়সালাম মানে হচ্ছে অশ্বশালা, অস্তাবল, মন্দিরম মানে মন্দির। খ নম্বর আছে কলহান্তানি হারমানি কুবাক্কান্তম চ সৌরিদম। এখানে হরমানি, হরমানি মানে কি রাজভবনানি, উদ্যানী না মন্দিরানি। ঠিক আছে, কলহান্তানি মানে ঝগড়া করার ফলে, হরমানি ঘর নষ্ট হয়, কুবাক্কান্তম খারাপ কথা বলার ফলে, সৌরিদম বন্ধুত্ব নষ্ট হয়। তাহলে হরমানি মানে কি রাজভবনানি, উদ্যানী না মন্দিরানি, রাজভবনানি, রাজভবন। তারপর দেখো নেক্সট গ নাম্বার, অন্যস্মিন অহনি মহানসং প্রবিষ্ট মেষো সুপকারেণ তাড়িত। হচ্ছে অন্য আরেক দিনে মহানসং মানে রান্নাঘরের মধ্যে প্রবেশ করেছিল, ফলে সেই ভেড়াটিকে সুপকারেণ মানে রাঁধুনি তাড়িয়েছিল। তো এখানে অহনি মানে কি রাত্র, মার্গে না দিবসে। অহনি মানে দিন, দিবসে, মার্গ মানে রাস্তা, রাত্র মানে রাত। নেক্সট দেখো কি আছে, তস্য ছিত প্রলুটত তিনেসু বন্যী জলা সমুত্থিতা। বলছে তার ছিত মানে ভূমিতে লুটিয়ে পড়ার ফলে কিন্তু আরো বন্যী জ্বালা কিন্তু উৎপন্ন হয়েছিল, আগুনের তাপ আরো উৎপন্ন হয়েছিল। তাহলে ছিতও মানে কি মার্গে না ভূমৌ না পাকশালাম। পাকশালাম মানে রান্নাঘর, ভূমৌ মানে মাটি, মার্গে মানে রাস্তা, তাহলে হবে ভূমৌ। নেক্সট দেখো ঘ নাম্বার, সপদি উপায় ক্রিয়তাম, তাড়াতাড়ি উপায় বের করুন। ঠিক আছে, বা তাড়াতাড়ি উপায় করুন। সপদি মানে কি এক পদেন মানে এক পায়ে, পাদেন সহ পায়ের সঙ্গে না ঝটিতি, ঝটিতি মানে তাড়াতাড়ি, কুইকলি। তো আমরা দেখো একদম শেষে চলে এসেছি। 12 নাম্বার কি আছে, রেখাঙ্কিত পদানাং সমস্ত পদং বিগ্রহং বা লিখত। বলছে নিচে তোমাদের সমস্ত পদ দেওয়া আছে, আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য লিখতে হবে, মানে ভেঙে লিখতে হবে। কোশমিশ্চিত নগরে চন্দ্র নাম ভূপতি প্রতিবসন্তী সুমা। তাহলে ভূপতিটা ভাঙলে কি হবে, ভুবহ পতিহ। নেক্সট আছে খ নম্বর, রাজপুত্রা বানর ক্রিয়রতা বানরানাং যুতহ তম নিত্যমেব পুষ্টিং নয়ন্তি স্ম। তাহলে বানরানাং যুতটা কি হবে, বানর যুতহ। নেক্সট দেখো কি আছে গ নাম্বার, তেসাং মেসানাং মধ্যে একহ মেষহ জিহ্বা লোলুপহ আসে। তাহলে মেসানাং মধ্যে কি হবে, মেষ মধ্যে, খুবই সোজা। নেক্সট দেখো কি আছে, একহ মেষহ জিহ্বা লোলুপতয়া মহানসং প্রবিশ্যতি স্ম। জিহ্বা লোলুপতয়াটা কি হবে, জিহ্বায়া লোলুপতয়া। নেক্সট দেখো কি আছে, এতদ রাজ্ঞ ভবনং পরিত্যাজ্য বনং গচ্ছাম। রাজ্ঞ ভবনমটা কি হবে, রাজভবনম, ময় কিন্তু হসন্ত অবশ্যই দিয়ে দেবে। নেক্সট দেখো লাস্ট, ইয়াজল্য মানং শরীরম যস্য মেষহ অশ্ব শালাং ভবিষ্যতি। তাহলে ইয়াজল্য মানং শরীরম যস্য স, তাহলে একসঙ্গে কি হবে, ইয়াজল্যমান শরীরহ। তো এখানেই তোমাদের আজ্ঞা গুরুনাম হি অবিচারণীয়া চতুর্থ অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।